ভারী হচ্ছে কি ভারী হয় নাই? হ্যাঁ, দুটো পাটা আছে, দুটো না থাকলেও করে নিতে হবে। এই 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 মূর্তি ধরুন, ঘরটা। হ্যাঁ এই যে ঘরটা আপনি দেখছেন, হ্যাঁ, এটা 250 বছরের। Audio Jungle. তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আশা করি তোমরা আমাকে ভুলোনি। তো তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম তান্ত্রিক উমাপদ বাবা সম্পর্কে। তো আজকের ভিডিওটি কিন্তু পার্ট 2, অর্থাৎ তোমরা দেখতে পাবে উমাপদ বাবা কি কাজ করছে সেটা লাইভ তোমাদের দেখাবো, এবং সাথে কিন্তু ওনার ফোন নাম্বারও দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন চেক করবে এবং পুরো ভিডিওটা দেখবে, কিভাবে আসতে হয় সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি দেরি না করে। আর আশা করব যে তোমরা আগের মতোই আমাকে সাপোর্ট করবে, একটু ভালোবাসা দেবে। তো চলো। হচ্ছে এই মূর্তি, হ্যাঁ, দুটো পাটা আছে, দুটো না থাকলেও করে নিতে হবে। এই 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 মূর্তি ধরুন যখন খারাপ হয়ে যায়, আচ্ছা এই যখন তখন একে চেঞ্জ করা হবে না। আচ্ছা এই খারাপ হয়ে গেলে দেখবেন আমাকেই বলবে যে মূর্তিটা আমার নিজের খারাপ লাগবে, তখন এই মূর্তি যদি চেঞ্জ করতে হয় তাহলে আর একটা পাটা এই মূর্তিটা হবে। হ্যাঁ, আচ্ছা সেই মূর্তি হবে, সেই মূর্তি এনে তখন এইটা চেঞ্জ করতে হলো। ওই পাটাটা যাবার আগে এটাকে ঘরে ঢোকাবো, ঢুকিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করে এইটাকে আস্তে আস্তে করে নামাবো, দিয়ে এরকম গায়ে হাত দিয়ে দেখি যেটা গরম হয়েছে কিনা। ধাত চলে ধাত চলার মতন হয়, আমরা সেটা বুঝতে পারি। এবার লোক আচ্ছা, দিয়েও দেখেন। আবার আমি চলে বলতে মায়ের ধাত মানে চলে এরকম ধরলে আমরা আমরা ধরলে বুঝতে পারবো যে এইটা ধাত চলা শুরু হয়ে গেল, দিয়ে নতুনটা আমার আর পুরোনোটা আস্তে আস্তে ঠান্ডা হয়। অবিশ্বাসী লোক। আচ্ছা, মানে পরিষ্কার বোঝা যায় সব জিনিসগুলো। আর আমি নিজে বহুবার প্রাণ প্রতিষ্ঠা করেছি, এবার ধরুন তারপরে আমি সেই জন্য এবার ব্যক্তিগত আবার আপনি যখন হয় তখন আর 2-4 জন লোক থাকে, তো ধরতে করে আমরা দেখিও নি সবাইকার নিয়ে। তো যাই হোক, মানে পুরোনোটাই নতুনটাই ধাত চলতে শুরু করবে, পুরোনোটা ঠান্ডা হয়ে যাবে, যখন পুরোটা তখন ঠান্ডা আমরা হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে মানে দিয়ে মানে ব্যাপারটা মানুষের শরীরের মতো একদম। গরম ঠান্ডার মতো হয়ে যায়, মানে বোঝাই যায় যে মায়ের এখানে বসবাস করছে মা এখানে শরীরের মধ্যে। বিরাজমান। দিয়ে আচ্ছা তখন আচ্ছা, এটা চেঞ্জ করা। কিন্তু আমি যখন তখন একে কোনো রং করিয়ে দেবো, অমুক করে সব হবে ওইসব হবে না। না। আচ্ছা আচ্ছা, মানে মাই আর কি মাই নির্দেশ দেয়। তাহলে আপনাদের আমি নির্দেশ কিন্তু আছে। এই ঠাকুরকে কখনো আপনার ভালো হয়েছে বলে সোনার কোনো জিনিস দেবো বললে বলবো কি দেবো বলিস কেন দিস পাড়া। শুধু ফুল মালা হ্যাঁ হ্যাঁ, মিষ্টি, আপনি যদি এবার মনে করুন ওই কিছু পুজো আনেন, কিছু টাকা দিয়ে যান যে ভোগ করিয়ে দেবেন, আচ্ছা সেটা আপনি দিতে বলিস। কিন্তু সোনা দানার কোনো জিনিস দেবো বলে নিতে পারবো না। আপনি যদি বলেন এই ঘরটা আমি অমুকের করে দেবো, সঙ্গে সঙ্গে আগে বল যে আমি করবো না, মা ভুল হয়ে গেছে বলা, তোর টাকা আচ্ছা। বারণ করবো। মানে মায়ের বেশি চাহিদা নেই। না 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 না, ওইরকম এই না, মায়ের। ওইসব মিশে কথা কেন বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তার নাম্বার ঘরটা। হ্যাঁ, এই যে ঘরটা আপনি দেখছেন, হ্যাঁ, এটা 250 বছরের মানে তখন থেকে আছে। আচ্ছা আচ্ছা, এই ঘরটা কি একবারে উঠানো হয় না, না? একবার ওঠানো হয়নি বলতে আমার স্ত্রী অসুস্থ হওয়ার পরে একবার বেঁকে গিয়েছিল, সেটাকে আমার মা স্বপ্ন দিয়ে বলেছে ওটা সোজা করে দে, ও সুস্থ হয়ে যাবে। সেটা আমি ছুটি এসে সুস্থ করে দিয়েছি, এই সোজা করে দিয়েছিলাম। তখন আচ্ছা। তারপরে আস্তে আস্তে আমার স্ত্রী ওইখানে ওষুধ দিয়েছিলেন মা, ওষুধ রুটির সঙ্গে মেখে খাওয়ার পরে অসুস্থ। সুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে খুবই জাগ্রত তাহলে। মা আমার সবসময় বিরাজমান। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে কিভাবে আসতে হবে ঠিকানা? এখানে আসতে হলে বর্ধমান থেকে বর্ধমান কালনা রোডের বাসে চাপতে হবে। আচ্ছা, রায়পুর স্কুল বা কাশিয়ারা বাস স্ট্যান্ডে নেমে এখানে মা তারার বাড়ি কোথায় সে যাবো বলেই দেখিয়ে দেবে। যে কেউ বলে হ্যাঁ। দেবে। আচ্ছা আর শক্তিগড় দিয়ে এলে শক্তিগড় থেকে নেমে টোটো ধরে কাশিয়ারা এসে সে মা তারা বাড়ি বলে দেখিয়ে দেবে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সুমিত কুমার চক্রবর্তী। এই নাম বললো তো হবে? হ্যাঁ, এই নাম না, আমার বাবার নাম উমাপদ চক্রবর্তী। ও বাবাকে বেশি চেনে, কারণ আমি যেহেতু এয়ারফোর্সে চাকরি করতাম, বাইরে থাকতাম, অনেকে আমার এই ভালো নাম চেনে না। আমার আচ্ছা। ডাক নাম তনা, তনা বললেও অনেকে দেখিয়ে দেবে। দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, মানে মায়ের মন্দিরটা এরকমই হ্যাঁ, থাকবে, এরকমই এটা থাকবে, যেমনটা মায়েরই দেখছেন। নির্দেশ। হ্যাঁ, মায়ের নির্দেশ। মানে মন্দিরে যদি কিছু হয়ে যায় হ্যাঁ। সেটা মাটিতেই বাঁধাতে মাটি হবে। দিয়ে বাদ। এই যেমন আমি কিছুদিনের মধ্যে একটু রিপেয়ার করবো, সেটা আমার মাটি দিয়ে করতে হবে। এরকম। বাইরে কিছু ইয়ে হয়ে গেছে একটু, আচ্ছা আচ্ছা, বৃষ্টি মাটি বৃষ্টি দিয়ে করে, করতে হবে। মাটি দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এই যে এই যে খুলিটা যে আছে, হুম। তো এইখানে কি মদ দেওয়া হয়? হ্যাঁ, এখানে মদ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, গুলিতে করে মদ খেত, আর যে আসল আর আমি যেটা শুনলাম যে এখানে মানে কোনো কেউ যদি অসুবিধায় আসে, তাহলে কি খুলিটা এরকম রাখা হয় নাকি? ভৈরবটা তার মাথায় চাপালে বোঝা যায় এবং আস্তে আস্তে সে টেনে যায়। অনেক সময় দেখেছি ভৈরব চাপানোর পরে ও ভৈরব গরম হয়ে যাচ্ছে, মানে খুলতে গরম চায় হয়ে না, যাচ্ছে? খুলতে চায় না। আচ্ছা দিয়ে আস্তে আস্তে তাকে 3 দিন হয়তো চাপাতে বলতে হয় বা এবার একবার চাপালে 3 বার তাকে চাপাতে হবে। 3 বার? হ্যাঁ। আচ্ছা এবার আচ্ছা, ভালো হয়ে গেল, সে মনে হয় জ্বর হয়েছে, আজকে হ্যাঁ। চাপি ভালো হয়ে গেল, আমি তাকে বলে দিই জ্বর ভালো হলেও 2 দিন 2 বার যেন চাপি, কেন ঘুরে আবার হলে তাকে সামলানো যাবে না।
আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিয়ম কানুন, এবার সে করলো কি না করলো আমার দেখা কথা না। আচ্ছা, সত্যি কথা বলতে আমাদেরও টেনেছে, মা নিজেই নিশ্চয়ই টেনেছে। নিশ্চয়ই অবশ্যই। কেননা আমরা এসেছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, তো মা টেনেছে বলে আজকে এখানে এসেছি। হ্যাঁ, এটা তো এগুলো হচ্ছে ঈশ্বরের ইয়ে না। এবার একদম, এবার একদম। ধরুন আপনাদেরকে আমি বললাম, কিন্তু এমন হ্যাঁ, দিন গেছে যা কেউ এসে বলেছি হবে না, জানতো ওই যে আচ্ছা। ঠাকুর পাকুর আপনার কিছু করতে হবে না। না, মানে এরকম আমার আমি আর কি, আর এখন ধরে আমার বয়স হয়েছে এখন আরেকবার বলুন। 9564296004। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বলুন 811 হ্যাঁ 60 হ্যাঁ 21081। আচ্ছা, আপনাদের কখন কল করা যাবে তাও? যে কোনো মুহূর্তে আপনি কল করতে পারেন। মানে 10টার পর থেকে যখন 10টার খুশি? পর আমি যখন খুশি, যার যেরকম সুবিধা হবে মতো সে ফোন করবে, আমরা ফোন অ্যাটেন্ড করব। আমি কাউকে আচ্ছা, বলে আচ্ছা। দিলাম, এবার আপনি মনে করুন তোমাদের কিন্তু এই মন্দিরের ফোন নাম্বার এবং তোমরা কিভাবে আসবে সেটা তো অবশ্যই লাস্টে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখা, তাহলে তোমরা সবকিছু ডিটেলস বুঝতে পারবে। তারপরে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস আচ্ছা, করতে পারো। এইরকম জায়গায় পঞ্চমুড়ি আসে? আছে, হ্যাঁ আচ্ছা পঞ্চমুন্ডি আসন আছে। হ্যাঁ আচ্ছা এবার সেই পঞ্চমুন্ডি আসনে বসতে তিনি পাচ্ছেন। আচ্ছা আর মনে করুন তিনি যা ভারী হচ্ছে কি ভারী হয় নাই, হালকা সেই দিনের মধ্যে ভারী হয়নি তো। ও ঝোড়ও আছে এখন, এখন দেখেন ধরে আছে। হ্যাঁ হ্যাঁ পড়বে না, এখন ধরে গেছে। ও হাজার চেষ্টা করলেও এখন দাঁড়া তুই একটু, তোর গোলমাল আছে। আমি সেদিন বলেছিলাম তো, তুই একটু হেঁট হয়তো কিন্তু গড়িয়ে এলো, তুলে নি। আমার বেশি দাঁড়াবার সময় নেই। ও উঠছে না, দাঁড়া। ও নিজে নিজেই যা পারে ধরে নি, ও যা করবার করে নি। আমি একটা আঙ্গুল দিয়ে এরকম থাকি আর হাতটা কাছে রাখি, যদি বাই চান্স পড়ে যায় পুরনো জিনিস ভেঙে গেলে বাস আর হয়ে গেল। আমি তো ভৈরব তৈরি করতে জানি না, অত ওসব হবে না আমার দ্বারা। একটা চিচুর বুঝিয়ে পড়ে দিয়েছে। ধরে আছে, দাঁড়া ধরে তোর যা অসুবিধা আছে খানিকটা টেনে নেই দাঁড়া। তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, এই যে জিনিসটা দেখলে সেটা কিন্তু তোমাদের বলেছি। আজকে কিন্তু তোমরা লাইভ দেখতে পেলে। তোমরা তো দেখতে পাচ্ছ এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক কিছু কাজ হয় এই জিনিসটা দিয়ে। তাই এই ছেলেটার মাথার উপরে এই জিনিসটা চাপিয়ে ছিল। তোমরা সব কিছু শুনলে। এরপরে তোমাদের অসুবিধা হলে অবশ্যই তো আমাকে SMS বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা নেই। এবার তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা আসবে এই মন্দিরে, সেটা দেখাচ্ছি। দেখো, তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে তোমরা আসতে পারবে। বর্ধমান কানলা রুটের বাস ধরতে হবে তোমাদের। কিন্তু আমার দেখানো একটাই উদ্দেশ্য, তোমরা স্পটগুলো দেখে রাখো, যাতে তোমাদের নামতে বা রাস্তা দিয়ে দেখতে দেখতে তোমরা যদি আসো, তোমাদের যাতে অসুবিধা না হয়। এরকম দেখতে পাচ্ছ লাল টিনের একটা কারখানা, তার উল্টো দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাইক চলে গেল, ওই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের নামতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা তোমাদের যেতে হবে, বা ওইখানে কাউকে জিজ্ঞেস করলে হবে। পাশে দেখতে পাচ্ছ একটা ঘরের মতো আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা চায়ের দোকান। এই চায়ের দোকানেও তোমরা জিজ্ঞেস করতে পারো। আশা করি আমার দেওয়া ভিডিও তথ্য পেয়ে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ তোমাদের কিন্তু এই স্পটটাই তোমাদের দেখাচ্ছি যেখান দিয়ে তোমরা আসতে পারবে। দেখতে পাচ্ছ। আর যারা বুঝতে পারছো না তাদের এক রিকোয়েস্ট করবো, তোমরা আগের ভিডিওটাও দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ওই যে রাস্তাটা দেখলে, ওই রাস্তা দিয়ে সোজা তোমাদের আসতে হবে, কোনো দিকে বেঁকলে হবে না। ওই রাস্তা দিয়ে সোজা আসলে তোমরা এরকম একটা দেখতে পাচ্ছ ঘরের মতো দেখতে পাবে। এবং দেখো পাশে পুকুর আছে, এবং আরেকটা জিনিস আছে দেখতে পাচ্ছ, একটা বেদি ঠাকুরের মতো আছে। এই জিনিসটাও তোমরা দেখতে পাবে। এবং এই বেদির পাশ দিয়ে রাস্তা আছে, সোজা রাস্তা, কিন্তু এই বেদির পাশ দিয়ে দেখতে পাচ্ছ বাদিক দিয়ে তোমাদের যেতে হবে, কিন্তু ডান দিকে নয়, কিন্তু বাদিকে। বাদিক দিয়ে গেলেই তোমরা কিন্তু ওই মন্দিরের মেন রাস্তাটা তোমরা পেয়ে যাবে। তো আর কিভাবে যেতে হয় সেটা তো তোমাদের অবশ্যই লাইভে বলছি। বুঝতে অসুবিধা হলে ভালো করে ভিডিওটা দেখবে, তোমাদের সুবিধা হবে বুঝতে। তারপরে অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। এই যে রাস্তাটা দেখালাম, সোজা রাস্তাটা, এই রাস্তাটা ধরে তোমরা চলে আসবে। অর্থাৎ বেদিটা যে দেখালাম, বেদির পাশ দিয়ে এসে এই রাস্তাটা পাবে। এই রাস্তাটা কিছুটা আসলেই এরকম বাড়ি দেখতে পাবে। বাড়ির ঠিক যে গাড়িটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ঠিক পাশে এই যে এই দেখো, এই একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক পাশে এই যে ঢালাই রাস্তাটা, এই রাস্তা দিয়ে
তোমাদের যেতে হবে। এটাই কিন্তু মায়ের মন্দিরের রাস্তা। দেখো, দেখতে পাচ্ছ সোজা গিয়ে বাঁদিকে দেখো একটা খড়ের চালার মতো আছে, এই যে গেট বাঁদিকে, এই হচ্ছে মন্দির। তো ভিডিওটা এখানেই রাখবো, শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে, আর এরপর থেকে আমার চ্যানেলে যেরকম ভিডিও আসতো তেমনই আসবে। তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। তো টাটা।